কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও এই শামে। ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে 3 জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে।